গত কিছুদিন ধরে সংসদে আলোচনা শুনলে দেখবেন যে মানুষ খুব কনফিউশনে পড়ে যায়। আমাদের আইনমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী আরও যারা আলোচনা রাখছেন, আলোচনা এমন পয়েন্টে রাখছেন, এমনভাবে রাখছেন, সাধারণ নাগরিকেরা কনফিউজ আসলে ঘটছে কি। কারণ একবার বলছেন জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন, আবার গণভোট মানছেন না। দুটো ক্লাস করে মানুষ বুঝে উঠতে পারতেছে না আসলে কি হচ্ছে, আসলে ঘটনা কি। জুলাই জাতীয় সনদ মানবেন অক্ষর অক্ষরে, আবার গণভোটের সাথে বিরোধ হচ্ছে, বিরোধী দল ওয়াকআউট করছে, আন্দোলন হচ্ছে, আবার পরের দিন সংসদে বলছে না আমরা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে মানবো। তাহলে আসল ঘটছেটা কি, মানুষ কেন কনফিউশনে আছে, পরিণতি কোন দিকে যাচ্ছে, এটা নিয়ে মূলত একটু শেয়ার করা দরকার। এরপর আমাদের অবস্থানটা জানানো আর কি। প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদে যত বিষয়গুলো আছে তার কিছু বিষয় গণভোটে আসছে, গণভোটে সবগুলো বিষয় আসে নাই, বা কিছু কিছু বিষয় গণভোটে যেগুলো আসছে সেগুলো কোনো কোনো বিষয় বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। উদাহরণস্বরূপ বলি, বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল 70 অনুচ্ছেদে, সেটা গণভোটে আসে নাই, সেটা জুলাই জাতীয় সনদে আছে। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে তাইলে এটা মানবে কি মানবে না সেটা বিএনপির উপর ডিপেন্ড করবে। যদি চিত্র ওয়ান, কারণ বিএনপি গণভোট মানলো না, জাস্ট বললো যে জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, তাহলে বিএনপি যা যা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, ভিন্ন ভিন্ন মত পোষণ করছেন, সবগুলাই বিএনপি বাদ দিয়ে দিতে পারবেন, বাদ দিয়ে দেবেন। আবার যদি গণভোট মানা হয়, গণভোট ঠিকঠাকভাবে মেনটেন করা হয়, তাহলে বিএনপি আটকে যাবে কোথায়? বিএনপি আটকে যাবে সেই সব বিষয়, 30টা বিষয়ের মধ্যে যেসব বিষয় ওই যে জুলাই জাতীয় সনদে ছিল, বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে, কিন্তু গণভোটে বিজয়ে পাশ হয়ে গেছে। এখন একটা পার্টির নোট অফ ডিসেন্ট আবার 70% নাগরিকের ভোট, কোনটা পাওয়ারফুল? নিশ্চয় 70% মানুষের ভোটে পাওয়ারফুল, সবচেয়ে বেশি পাওয়ারফুল। এখানে বিএনপির এই যে গলাকাটা এটা নিতে চাচ্ছেন না। নাম্বার ওয়ান, বিএনপির জায়গায় বিএনপি মনে করছে তাদের ফেসিবাদ হওয়ার পথে এটা গলার কাটা তারা মনে করছে।